নমস্কার কৃষক ভাইয়েরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষকে সবাইকে স্বাগতম। ধান চাষের সময় আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় জমিতে রকমারি আগাছা। আগাছা যদি ঠিক সময়ে দমন না করা হয়, তবে ধানের ফলন অনেকটাই কমে যায়। আজকে আমরা কথা বলবো এমন এক আগাছানাশক নিয়ে, যা ধানের ক্ষেতে আগাছা দমনে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য। আর সেটি হলো ইউপিএল কোম্পানির সাথী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো ইউপিএল সাথী। এর টেকনিক্যাল নাম বা রাসায়নিক গঠন হলো পাইরাসোসালফিউরিন ইথাইল 10% WP। এটি প্রধানত ধানের জমিতে বিভিন্ন ধরনের ঘাস, চওড়া পাতাযুক্ত আগাছা এবং মোথা জাতীয় আগাছা দমনে সাহায্য করে। এবার আসা যাক, এটি কখন এবং কিভাবে ব্যবহার করবেন। ধান চারা রোপণ বা বোনার 3 থেকে 7 দিনের মধ্যে এটি জমিতে প্রয়োগ করতে হয়, প্রি ইমার্জেন্সি, আর্লি, পোস্ট ইমার্জেন্সি। স্প্রে করার সময় বা প্রয়োগের সময় জমিতে 1 থেকে 2 ইঞ্চি হালকা জল থাকা প্রয়োজন, যাতে ঔষধটি সমভাবে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। আপনারা এটি দুইভাবে ব্যবহার করতে পারেন। 1. নির্দিষ্ট পরিমাণ জলে গুলে জমিতে স্প্রে করতে পারেন। অথবা 2. শুকনো বালি বা সারের সাথে ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে সমভাবে ছড়িয়ে দিতে পারেন। প্রতি একর জমির জন্য সাধারণত 80 গ্রাম সাথী ব্যবহার করা হয়। বিঘা প্রতি হিসেবে ধরলে প্রায় 25 থেকে 27 গ্রাম প্রতি বিঘা। তবে আপনার এলাকার জমির ধরন ও আগাছার উপদ্রব অনুযায়ী নিকটস্থ কৃষি বিশেষজ্ঞ বা দোকানের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করুন। ইউপিএল সাথী ব্যবহারের প্রধান সুবিধাসমূহ: 1. কম খরচে বেশি কাজ, খুব কম পরিমাণে ব্যবহার করেই দারুণ ফলাফল পাওয়া যায়। 2. বহুমুখী কাজ, এটি চওড়া পাতা, ঘাস এবং মোথা সব ধরনের ছোট আগাছাকে অঙ্কুরোদ্গম হতে বাধা দেয়। 3. ফসলের জন্য নিরাপদ, সঠিক মাত্রায় ব্যবহার করলে ধানের চারার কোনো ক্ষতি হয় না। আশা করি আজকের এই তথ্য কৃষক ভাইদের অনেক কাজে আসবে। আপনার ধানের জমিতে আগাছা দমনের জন্য এই ভিডিওটি কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য ও সঠিক পরামর্শ পেতে আমাদের কৃষক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করুন। ধন্যবাদ।